আসসালামু আলাইকুম সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। তো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আমরা এই যে নতুন বছরের আগমন উপলক্ষে আমাদের অতীত জীবনে যা কিছু আছে, যা ভুলভ্রান্তি আছে, যত কিছু অকল্যাণ আছে, এগুলাকে ধুয়ে মুছে সব কিছু জেরে ফেলে দিয়ে আমরা আগামী দিনে পথ চলা শুরু করতে চাই, সবাইকে নিয়ে একসঙ্গে একসাথে। তার জন্য দরকার আমাদের একতা, ঐক্যতাবদ্ধ এবং কি সামাজিক শৃঙ্খলাবোধ, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, নৈতিকতা, মানবিকতা এবং কি ব্যক্তিত্ব। তাহলে দেখবেন যে আসলে আমরা সহজেই মানুষের কাছে পৌঁছতে পারবো এবং কি আমাদের এই যে বাংলাদেশকে নিয়ে আমাদের এত স্বপ্ন, এত আশা আকাঙ্ক্ষা, আমরা এগুলাকে পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারবো। যেই ঐক্য থাকলে আসলে আমরা যে সামনের দিকে অগ্রসর হতে পারি, এটা সাম্প্রতিক একটা কর্মসূচির মাধ্যমে কিন্তু সেটা প্রতিফলিত হয়েছে। সেটা হচ্ছে মার্চ ফর গাজা। আপনারা জানেন যে আসলে ফিলিস্তিনের ইস্যুতে বাংলাদেশ সর্ব অবস্থায় তাদের পাশে থাকবে, আগেও ছিল, এখনও থাকবে ইনশাল্লাহ, বর্তমানে তো আছেই। তো দেখেন আসলে ওই যে কর্মসূচিটার মধ্যে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যে আমরা একতাবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সংহতি প্রকাশ করার জন্য, এটা কিন্তু আমাদের বাংলাদেশে না, পুরা বিশ্ববাসীর সেটাতে সাক্ষী হয়েছে যে আসলে একটা দেশের মানুষ যদি ইউনিটি থাকে, সততা থাকে, তারা যদি একতাবদ্ধ থাকে, তাহলে আসলে তাদেরকে যে কোনো অবস্থায় দমিয়ে রাখা যাবে না, সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি হাতে নাতে, যেটা মার্চ ফর গাজাতে প্রতিফলিত হয়েছে। সেখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, যত ধরনের রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা, কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সমর্থন জানিয়েছেন। তো এটাতে প্রমাণিত হয় যে আসলে আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই একটা মেসেজে আমাদের জন্য যথেষ্ট, সেটা হচ্ছে যে একা হলে হারি আর এক হলে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য একটা মেসেজ। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই যে বাংলার যে শুভ নববর্ষ আমাদের যে জীবনে প্রতিফলিত হচ্ছে, আমরা যেন সবাই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। আর পুরনো দিনে যে স্মৃতিগুলো আছে, এগুলোকে আমরা ধুয়ে মুছে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে কীভাবে অগ্রসর হওয়া যায়, ভালো কিছু করা যায়, দেশকে ভালো কিছু দেওয়া যায়, সমাজের ভিতরে যে অসঙ্গতিগুলো আছে এগুলো যেন দূর করা যায়, আমরা যে অন্যায় অবিচার আছে এগুলো যেন সহজে আমরা দূর করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে বলছি শুভ নববর্ষ। খুদা হাফেজ।